নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি বলি তোমাদেরকে আমার এই ব্লগে স্বাগত। আজ সোমবার আর এখন বাজে সকাল 7টার মতো। সকালে উঠে বাসি কাজকর্ম সমস্ত সেরে এখন আমি স্নান করতে যাব। তাই ভাবলাম প্রথমে অ্যালোভেরা লাগিয়ে নিই চুলের মধ্যে। চুলটা অনেকটা উস্কো খুস্কো হয়ে গেছে আর অনেকটা চুল ঝরে যাচ্ছে। অ্যালোভেরাটা লাগালে না চুল পড়াটা একটু কম হয় আমার, আর চুলটা না একটু সিল্কি হয়ে যায়। তাই ভাবলাম স্নানের আগে অ্যালোভেরাটা লাগিয়ে নেই। তার জন্য দেখো গাছের থেকে সকাল সকাল তাজা অ্যালোভেরার ডাল তুলে এনেছি, সেটাই এখন আমি লাগাবো। আমি সপ্তাহে 2 দিন কি 1 দিন এইভাবে অ্যালোভেরা চুলে ব্যবহার করে থাকি। এতে না আমার চুলগুলো খুব ভালো থাকে এবং সিল্কি, আর চুলটা না একটু কম ঝরে। 2 থেকে 3 সপ্তাহ হলো আমি অ্যালোভেরা আর চুলে লাগাতে পারিনি। একটা গাছে 4 থেকে 5টা ডাল আমি ব্যবহার করার পর সেই গাছে আর ডাল ছিলই না ব্যবহার করার মতো। যা আগার মধ্যে ছিল সেগুলো ছোট ছোট ছিল। তাই দেখো 3 সপ্তাহ পরে 2টো ডাল বেশি হয়েছে। সেই ডালগুলোই আমি তুলে নিয়ে চলে এসেছি। আর অ্যালোভেরা গাছ লাগানোর আমি অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমার কাছে এই একটা গাছই টিকে গেছে। সেই গাছ থেকেই আমি অ্যালোভেরা এনে এনে চুলে লাগাই। অনেকগুলো গাছ এনে লাগিয়েছিলাম, শেষ পর্যন্ত এই একটাই টিকে গেছে। আর এই একটা গাছ থেকে না অনেকগুলো চারা হয়েছে, সেই ছোট ছোট চারাগুলোকে লাগিয়েছি। জানি না এগুলো টিকবে কিনা, আমার তো কপালটাই খারাপ। আমি যত আশা করি তার থেকে বেশি নিরাশাই হই। কথা বলতে বলতে তো এদিকে আমার চুলের মধ্যে অ্যালোভেরা লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই অ্যালোভেরাগুলোকে চুলের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিব। তার জন্য দেখো চুলটাকে আমি মুড়িয়ে বেঁধে নিলাম। আর এখন এইভাবেই রেখে দেব, আর বাকি কাজগুলো করে ফেলবো। ঘরের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এখন করব। এসব করতে করতে কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। বর এখন কাজে রেডি হয়ে বের হয়ে গেল। এখন আমি বিছানাটা গোছাবো, কারণ ওরা ঘরে থাকলে না যতই গুছিয়ে রাখি না কেন ওরা এলোমেলো করেই ফেলে। তার জন্য আমার বর কাজে যায়, তারপর আমি বিছানা গোছাই। আর যেদিন বর কাজে না যায় বাড়িতে থাকে সেদিন তো আর কিছু বলারই নেই। বাবা আর মেয়ে মিলে ঘরের অবস্থা বেহাল করে ফেলে। আর আমার মেয়েটা হচ্ছে অনেকটা দুষ্টু। ওকে আমি যেই কাজটা করতে না করব সেই কাজটা ও বারবার করে করবে। আর তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো বাচ্চাদের জেদ কতটা বেশি। তাই আর কিছু করার নেই। আমি যথাসম্ভব আমি চেষ্টা করি যাতে এই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ ঘরটা অগোছালো থাকলে না নিজেরই খুব খারাপ লাগে। এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হতে না হতেই বর আবার চলে আসলো। বললো ও নাকি সাইকেলটা খারাপ হয়ে গেছে, তার জন্য সাইকেলটা রেখে ও আবার চলে গেল। আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় ও বাড়িতেই থাকবে, কিন্তু না, আবার চলে গেল হেঁটে হেঁটে। তাই আমি আবার ঘর গোছাতে শুরু করে দিলাম। এইদিকে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছিয়ে কিছু অগোছালো কাপড় চোপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এখন। আর সেগুলোকে গুছিয়ে আমি চলে যাব স্নান করতে, তাই স্নানের কাপড় চোপড়গুলো বের করে রাখলাম। এখন আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট গোছানো। আর এখন দেখো দেখে কতটা শান্তি লাগছে না? আমার সত্যি সত্যি ঘর যদি অগোছালো থাকে না কেমন যেন নিজেরই শরীরটা পিটপিট করে। তারপর দেখো কতগুলো কাপড় বের হয়েছে, যেগুলো ধুতে হবে সেগুলো নিয়ে কলে পাড়ে রেখে স্নান করতে চলে গেছি। আর স্নান সেরে আবারও চলে আসলাম। মুখে ক্রিম লাগিয়ে তারপর আমি সিঁদুরটা পরে একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ এখন আমি পুজো দিতে যাব। চুলটা অনেকটা ভেজা রয়েছে, সেইভাবে রেখে দিলাম, কারণ বেঁধে রাখলে না চুলটা শুকোতে দেরি হয়। আর আজকের না অতটা রৌদ্র মনে হয় উঠবে না। অ্যালোভেরাটা লাগানোর পর চুলটা অনেকটা সিল্কি হয়ে গেছে। দেখো আঁচড়ানোর পর চুলটা আটকে আটকে যাচ্ছিল না, কিন্তু কয়েকদিন আমার খুব অসুবিধা হয়েছিল। চুল আটকে যাচ্ছিল আর ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, দেখে খুবই খারাপ লাগছিল। এখন দেখো কতটা সিল্কি দেখাচ্ছে না? আর এদিকে পুজো দেওয়ার জন্য আমি ফুলও তুলে ফেলেছি, কিন্তু পুজো দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতেও ভুলে গেছি। তারপর আর কি, যে কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আমি ধুয়ে দিয়ে এখন শুকোতে দিচ্ছি। আজ সোমবার, আমাদের আজ নিরামিষ, তাই মেনুতে কচু শাক আর এক ধরনের চটচটি করা হয়েছে। সত্যি বলতে স্নান সেরে পুজো দিয়ে জামা কাপড় ধুতে ধুতে আমার না ভীষণ খিদে পেয়ে গেছে। তার জন্য আমি আর দেরি করলাম না, ঝটপট খেয়ে বাইরে এসে দেখি মেয়ে আর আমার ভাস্তা খেলা শুরু করেছে। তার জন্য তাদের একটু খেলা দেখছিলাম। এ লাগবে, আসতে গেলো। বল পেয়েছো? মাম্মা আস্তে আস্তে খেলো। পায়ে লেগেছে? তাহলে কি হয়েছে? আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আশা রইল।